ফ্রিডম অফ এক্সপ্রেশন আমার কাছে মনে হয় যে কোনো ডেমোক্রেসির এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গ। আমরা যদি কথা বলতে পারি, ইফ উই ক্যান ডিসেন্ট, উই ক্যান ডিবেট, উই ক্যান ডিসকাস, আমরা বলি কারেজিয়াস ডিসকাশন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমরা 14-15 বছর উই হ্যাভ লিভড ইন আ পুলিশ স্টেট, যেখানে কথা বলতে পারি, কথা বললে অনেক কিছু হয়ে যেত। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় কাজ করছি, আমরা জানি যে রাতে দরজায় টকটক করলে কি কেমন লাগে। আমরা জানি যে একটা টেলিফোন কল অমুক জায়গা থেকে আসা মানেটা কি। কাজে এই যে বাক স্বাধীনতা পেয়েছি, এটার জন্য আবার নুসরাত তাবাসসুম এবং আমার অন্যান্য ছোট ভাই বোনেদেরকে, ওরা আমাদের ছেলেদের মেয়েদের বয়সী, তাদের সকলকে আবার ধন্যবাদ জানাতে চাই। So, you're right, the banking system today, আমার কাছে মনে হয় is the second most important agenda for the current government. আপনারাও যেটা দেখেছেন, অর্থনীতি, ল অ্যান্ড অর্ডারের পরে ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। অত্যন্ত ফ্র্যাজাইল, অত্যন্ত নাজুক। এটাকে যে কি করে গেছে গত 14-15 বছরে, এটা বললাম তো বলতে বোঝাতে অনেক সময় লাগবে। আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন, কয়েকটা বড় বড় নাম দেখেন, আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে, বলার কিছু নেই। তো হোপফুলি আমি মনে করি যে ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাংক। I'm very glad to say that has started. Dr. Ahsan Mansur সাহেবের মতো একজন যোগ্য গভর্নর আমরা পেয়েছি। আমরা দোয়া করব তার শরীর স্বাস্থ্য এমন থাকে যেন উনি আগামী 3-4 বছর ওনার পুরো টার্মটা উনি চালাতে পারেন। আমরা জানি যে নতুন সার্চ কমিটি হবে 4টে ডেপুটি গভর্নরের জন্য। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। The professional and honest people are identified and put in place. আমাদের একটা বড় চেঞ্জ আনতে হবে আমার মনে করি। আমাদের একটু আগে যেটা শুনলেন, নট অনলি সেন্ট্রাল ব্যাংক বাট অ্যাক্রস দ্য বিউরোক্রেসি, এই যে মাস্টার স্লেভ যে রিলেশনশিপ আমাদের সিভিল সার্ভেন্টরা মনে করেন ওনারা মাস্টার, আর 18 কোটি মানুষ উই আর স্লেভস। ওনারা যা বলবেন, ওনারা সবচেয়ে ভালো জানেন, ওনারা সবচেয়ে মেধাবী, সবচেয়ে বেশি লেখাপড়া জানেন, সব কিছু ওনারা ভালো বোঝেন এবং আমরা শুনবো, ওরা বলবে। আমরা কোনো কথা বলতে পারবো না, কোনো ডিসেন্ট করতে পারবো না, কোনো অল্টারনেটিভ ওপিনিয়ন দিতে পারবো না, অল্টারনেটিভ আইডিয়া দিতে পারবো না। এই মেন্টালিটি থেকে চেঞ্জ হতে হবে আমাদের ফার্স্ট, and that is for the whole government itself. We are not your slaves. You are civil servants, you are working for us. We pay tax, that tax pays your salary. এই চেঞ্জটা আনতে হবে। এই যে আমি কথা বলতে পারবো না, আমাকে বলবে আপনি সই করেন, যা বললাম তাই, আমি ভালো বুঝি, আমরা জানি কি করতে হবে। এই মেন্টালিটি থেকে চেঞ্জ করতে হবে। সো revamp the central bank, bring in a culture of cooperation and collaboration with civil society, with their stakeholders, for example, private sector, with the banking sector. কথা বলেন, আপনি কি রেগুলেশন তৈরি করবেন, সেই রেগুলেশন বিদেশে গিয়ে দেখেন, আগে সিনিয়র প্রাইভেট সেক্টর ব্যাংকারদেরকে ডেকে আলাপ আলোচনা করে, দেন দোজ রেগুলেশনস আর রোলড আউট। খুশি মতো রেগুলেশন তৈরি হয় না। বাংলাদেশে এক একটা বছরে 1000 খানেকের বেশি রেগুলেশন বের হয় ব্যাংকিং সেক্টরে। এটা পৃথিবীর কোথাও দেখবেন না। আমি কি বাথরুমে যেতে পারবো না সেটারও রেগুলেশন ওর কিছুদিনের মধ্যে দেবে। কখন উঠবো বসবো, কোথায় যাব না যাব, বিদেশে গেলে কার সাথে যাচ্ছি, আমি কি আমার স্ত্রীর সাথে যাচ্ছি না গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছি, আমার সাথে কে যাবে, কোথায় থাকবো, কত ডলার নিচ্ছি, কোন অ্যাকাউন্ট থেকে। The way they manage the banking sector, are they focused on the real issues? We have a banking sector where everything is false. The NPLs that we show, the debt provisioning, the capital that we show, everything is false. So the real situation is
is very, very bad. এবং এই সিচুয়েশনটাকে if we are not able to all work together and move forward progressively, it will be very difficult for this country to move upwards. Because our banking sector, আবার বললাম, অনেক একটা আমি মনে করি is very, very fragile. আমি মনে করি also quickly the implementation of international standards must be done very, very quickly. এই যে out of the box ওনাদের, you will recognize the statement, out of the box economic এবং banking financial ওনাদের solution, as if Bangladesh is something special, our economy is something special. It is any different from the 180 odd countries in the world. গত 150 বছর ধরে কিনস থেকে আরম্ভ করে যত ইকোনমিক থিওরি যা তৈরি করেছে কোনো কিছু বাংলাদেশের জন্য অ্যাপ্লাই হয় না। ওনারা সব নতুন করে সব কিছু তৈরি করেন। এগুলো থেকে চেঞ্জ করতে হবে। We must comply with international standards. We must follow international regulations and practices, standard economics 101 guidelines. আমি মনে করি pricing must not be interfered with. If we agree on a market economy, then let pricing be determined by market and demand, by demand and supply, by the market. Let us not interfere with it, create subsidies, incentives, and complicate, distort the entire pricing mechanism. এতে কি হয়? মার্কেট ইমপারফেকশন হয়। যেখানে যাদের এই সমস্ত মার্কেট ইমপারফেকশন করলে আপনার এক্সচেঞ্জ রেটে বলেন বা ইন্টারেস্ট রেটে বলেন বা প্রাইসিং অফ গুডস এন্ড সার্ভিসেস, প্রত্যেক ক্ষেত্রে ডিস্টরশন আসবে, করাপশন আসবে।